চিকেনের এই রেসিপিটা কম বেশি সকলেই করেছেন, কিন্তু আজকে আমি আমার বোনের শেখানো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমেই চিকেনের সলিড পিসগুলো নিয়ে তাতে এক এক করে আদা রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো এবং লেবুর রস মাখিয়ে ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। সেই ফাঁকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা আর আদা রসুন এইভাবে কেটে নিয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে সমপরিমাণ কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে তাতে এক এক করে গোলমরিচ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার ফ্রিজ থেকে চিকেনটাকে বার করে এক এক করে সেই ময়দার মিশ্রণে চিকেনটাকে দিয়ে দিতে হবে। ভালো করে ময়দা দিয়ে চিকেনটাকে কোট করে নিতে হবে। তারপর কড়াতে পরিমাণ মতন সাদা তেল দিয়ে এক এক করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আঁচটাকে কম করে দিতে হবে, তাহলে চিকেনটা ভিতর থেকে সফট আর পুরোটাই ক্রিস্পি থাকবে। এক্ষেত্রে দুইবার করে চিকেনটা ভাজলে বেশি ভালো হয়। আমিও তাই করেছি। সমস্ত চিকেনটা ভেজে তুলে রেখে আবারও চিকেনটাকে দিয়ে প্রায় 5 মিনিট মতন ভেজে তুলে রেখেছি। তারপর তেলের মধ্যে একে একে রসুন, আদা, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা কুচি সমস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর চিনি। তারপর দিয়ে দিয়েছি একে একে সমস্ত সসগুলো, শেজওয়ান সস, গ্রিন চিলি সস, সোয়া সস আর টমেটো সস। এই 4 ধরনের সসই আমি এখানে ব্যবহার করেছি। আর তারপর গ্রেভিটা একটু ফুটে এলেই তাতে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিকেনগুলো। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে চিকেনটা দেওয়ার পর বেশিক্ষণ আর গ্যাসটা জ্বালিয়ে রাখলে হবে না, তাতে করে চিকেনের ক্রিসপিনেসটা চলে যাবে। তো তারপর আমি এতে একটুখানি কর্নফ্লাওয়ার গোটা জল আর ভিনিগার দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়েছি আর রোস্টেড তিল দিয়ে পরিবেশন করেছি চিলি চিকেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।